ভাটপাড়ায় রাতের অন্ধকারে চলল বুলডোজার, ঘুরিয়ে দেওয়া হলো একাধিক বেআইনি দোকান। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। রবিবার রাতে ভাটপাড়া ৮ নম্বর ওয়ার্ডে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো রাস্তার পাশে থাকা প্রায় ২০০ বেআইনি দোকান। পুরসভা সূত্রে খবর, একাধিক বেআইনি দোকান গড়ে উঠেছিল রাস্তার পাশ দিয়ে, যার জেরে ব্যবসায়ীদের আগাম উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। অবশেষে রবিবার রাতে জগদ্দলের বিধায়ক সোমনাথ সেন ও ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষের নেতৃত্বে চলে এই উচ্ছেদ অভিযান। এদিন পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান, এটা উচ্ছেদ একদমই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আমাদের আহ্বানে সাড়া দিয়ে ভাটপাড়া পৌরসভার ম্যাক্সিমাম দোকানদার যারা আছে তারা নিজেরা স্বেচ্ছায় উঠে গেছে এবং তারা দেখবেন যে দোকানগুলো আমরা আজকে সরিয়ে দিলাম, সেই দোকানগুলো 25% তারা নিজেরা ভেঙেছে। এখন যে কনস্ট্রাকশনটা আছে 75%, সেটা যদি ভেঙে সরাতে যায় ওদের উপরে একটা আর্থিক বোঝা চাপে। সেই জন্যই আমরা পৌরসভার তরফ দিয়ে লজিস্টিক সাপোর্ট দিলাম, তাদের আর্থিক বোঝার থেকে রক্ষা করে। রাতের বেলা এত ভাঙচুর, দিনের বেলা হলে এখানে আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন, গাড়ি ঘোড়া চলতো, এই ফাঁকা জায়গার দরকার না, খুব কনজেস্টেড এরিয়া, সেই জন্য বাধ্য হয়ে আমরা এই সময়টাকে বেছে নিয়েছি। না না, স্বেচ্ছায় সরে গেছে তো, কোনো উচ্ছেদ হয়নি তো। এই যে দোকানগুলো দেখছেন আপনি, দেখবেন সব দোকানদাররা নিজেরা নিজেদের দরজা এবং 25% নিজেরা সরিয়ে নিয়েছে। একজন দোকানদার অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 1000 টাকা দিয়েছে তা দিয়ে সংসার চলে না, আমি দোকান করে সংসার চালাচ্ছি। দেখুন, বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত থাকে। নাম দেবজ্যোতি ঘোষ। অপরদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে দেরি করেননি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, এখানে তৃণমূল পার্টি অফিস হয়েছে, সেটা আর ভাঙা হচ্ছে না। হ্যাঁ, তার মানে এটা তারা চোর, তাদের সাহস নেই। নিজের দলের অফিস রাখবে, যেখানে মদ বিক্রি হবে সেটা রাখবে, যেখানে লোটো চলবে সেটা রাখবে, আর যেখানে গরিব মানুষ খেয়ে বাঁচবে সেটা ভেঙে দেবে। তৃণমূল দলটাই চোর। চোররা রাত্রিবেলা বেরোয়, জানে এখন পাবলিক নেই, কোনো প্রতিবাদ হবে না, তাই জন্যে চোররা রাত্রিবেলা জেসিবি নিয়ে ঘুরছে। আজকে যে কাণ্ডটা করলো তৃণমূল, ভাটপাড়ায় তৃণমূলের কবর দুগুণ বেড়ে গেল। এবার 17,000 ভোটে জিতেছি, 2026-এ 34,000 কমে ভোটে জিতবে না, এটা নিশ্চিত থাকবো। আজকে কবরটা দুগুণ বেড়ে গেল। এদের সৎ সাহস নেই, এরা মানুষকে ফেস করতে পারছে না। পৌরসভা দুর্নীতিগ্রস্ত। যে পৌরসভা হোর্ডিংয়ের টাকা নেয়, যে পৌরসভা হকার্স পারমিট দিয়ে টাকা নেয়, সেই পৌরসভার কোনো নৈতিক অধিকার আছে কোনো হকারদের ভাঙে দেওয়া? দুগুণ ভোট বাড়ার কারণটা কিছু না হলে 1000-5 পরিবার যারা এই হকারগিরি করে তারা রুজি রোজগার চলে। আজকে তাদের রুজি রোজগার এই দুর্গা পুজোর সময়, ছট পুজোর সময়, দীপাবলির সময় যেভাবে লুট করা হলো, সেটাও দিনবেলা সাহস নেই, তাই তো রাত্রিবেলা আসতে হচ্ছে। জানে প্রতিবাদ হবে না, মানুষ রাস্তায় নামবে না, এই জন্যে করেছে। আর তৃণমূল দলটাই এটা পৌরসভাকে সামনে রেখে যে লুট চালাচ্ছে, তার একটা প্রমাণ কি এই হকাররা হকারি করার জন্যে একটা ফিস দেয় পৌরসভাকে, তাদের লাইসেন্স আছে, তারপরেও তাদের দোকানগুলো ভাঙচুর করা হচ্ছে। সিপিএম কলকাতায় নেপাল ভট্টাচার্যের নেতৃত্বে ভাঙচুর করিয়েছিল, সব দোকানপাট উঠিয়ে দিয়েছিল, যেতে হয়েছিল। মমতা ব্যানার্জি এবার যাওয়ার পালা এসে গেছে, 2026-এ ওয়েট করুন। ভাটপাড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, খবর এই সময়।